আজকে একদম কম মশলায় বানিয়ে নেওয়া মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। কম মশলা দিয়ে বানানো মাছের ঝোলও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প লবণ, আর দিয়ে দেবো এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ। এটা আপনারা রুই মাছ দিয়েও করে নিতে পারেন। সমস্ত মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। এই মাছগুলো ভেজে তুলে নিয়ে যে বাদবাকি মাছগুলো আছে সেগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হলে তবেই কিন্তু এই ঝোলে খেতে ভালো লাগবে। দেখুন একটু সময় ধরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু আদার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, তাহলে মশলাটা কষানো ভালো হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে চলে আসছে। দেখুন একটু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলটা আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। সব শেষে এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।